প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে রংপুর টাউন হল চত্বরে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ। আরো খবর জানাতে যুক্ত আছেন রেজাউল করিম মানিক। সমাবেশ থেকে কি বলছেন বক্তারা? ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি লিঙ্কে বলেছিলেন, আসলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি, এছাড়া বাংলাদেশে অর্থাৎ একটি ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আজকে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই গণসমাবেশে ডাক দিয়েছেন। এই গণসমাবেশে রংপুর ডিভিশনের 8টি জেলা থেকে কিন্তু অর্থাৎ নেতাকর্মীরা আসছেন। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ, টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি অর্থাৎ সিনিয়র নায়েব আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম কিছুক্ষণের মধ্যে এই স্টেজে আসবেন এবং আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়া তিনি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টায় তারা সার্কিট হাউসের বিভিন্ন দল অর্থাৎ ফেসিস্ট যারা রয়েছে সেই দলগুলো বাদ দিয়ে সব দলের প্রধানদের সাথে তারা একটা আলোচনা সভা করবেন। আগামী নির্বাচনের ভাবনা নিয়ে তারা কিন্তু কাজ করবেন। একটি বিষয় বলে রাখি যে চরমনাই আসলে যারা রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। তাদের একটাই দাবি, বাংলাদেশ হবে একটি ইসলামের বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র কায়েমের উদ্দেশ্যে কিন্তু রংপুর বিভাগে এই গণসমাবেশে ডাক দেওয়া হয়েছে। তাদের কিন্তু একটি চাওয়া যে বাংলাদেশে তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের ধারায় কিন্তু হাঁটছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছেন, বক্তারা তাই বলছেন। তাই কিন্তু তারা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এই গণসমাবেশে ডাক দিয়েছেন। এই ছিল আমার কাছে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে সর্বশেষ আসিফ টিপু। মানিক, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।